আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দোহা কাতার থেকে। আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি কাতারের মেট্রো স্টেশন কিভাবে চলে। তো এখন আমি আছি হচ্ছে আল সুদান মেট্রো স্টেশনে এবং আমার ঠিক পাশেই এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার একটা সেন্ট্রাল বাস স্টেশন, যেখানে ইন্টারন্যাশনাল বাস এখানে আসে। যেমন এর কিছু নিয়ার কান্ট্রি যেগুলো আছে, আমার পিছিয়ে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এটা ইন্দোনেশিয়া থেকে বাস দুইটা এসেছে এবং এরা হয়তো বা এখন ইন্দোনেশিয়াতে আবার ছেড়ে যাবে। তো আজকে আমার প্রধান বিষয় হচ্ছে যে যেহেতু একটা সবচেয়ে বড় গর্বের যে বিষয়টি সেটা হচ্ছে যে সদ্য আমাদের বাংলাদেশে মেট্রো স্টেশন যেটা বা মেট্রো রেল উদ্বোধন করেছেন। তো তারই আলোকে আজকে আপনাদেরকে দেখাতে চাই কাতারের মেট্রো স্টেশন এবং কাতারের মেট্রো রেল কিভাবে চলে এবং কিভাবে টিকিট করতে হয়, কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে ট্রেনে উঠতে হয়, বিস্তারিত আপনাদেরকে দেখাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি আসলে কিভাবে যাচ্ছি এবং কি কি করছি। মেট্রো রেলে ঢুকবো, তবে তার আগে মেট্রো রেলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই। চলুন মেট্রো রেলটা আসলে কেমন এবং কিভাবে নির্মাণ করা হয়েছে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে মেট্রো রেলের ফ্রন্ট গেট, যেটা দিয়ে আমরা এখন প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে যে আল সুদান মেট্রো স্টেশন এবং এই ডোরগুলো টোটালি অটোমেটেড। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মেট্রো রেলের প্রথম ফ্লোর, যেটা হচ্ছে যে রাস্তা বা সমকক্ষ যে জায়গাটা সেখানে আছি এবং আবার নিচে আরও একতলা নিচে যেতে হবে। এখানে হচ্ছে আপনার গেট পাস হওয়ার পরে তারও একতলা নিচে যেয়ে ট্রেনে উঠতে হবে। তো আমরা আসলে এখন যাচ্ছি। প্রথম স্টেশনে প্রবেশ করেই পাশে থাকা রুট ম্যাপে আপনি দেখে নিতে পারেন আপনার ডেস্টিনেশন এবং কোন পাশ থেকে আপনি ট্রেনে উঠবেন। এবং তারপরেই আপনাদেরকে দেখাতে চাই এখানে তিনটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে, দুইটি এক্সেলেটর এবং একটি পায়ে হাঁটা সিঁড়ি, এবং ঠিক তার পাশেই রয়েছে দুইটি লিফট, যেগুলো শুধুমাত্র হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য। এবং এখন আমি আপনাদেরকে নিচে যেয়ে দেখাচ্ছি। সিঁড়িতে নামার পরে এখন আমি আছি হচ্ছে মেট্রো রেলের সেকেন্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে আপনাদের এখানে আপনারা কি কি পাচ্ছেন এবং কি কি আছে এখানে আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখি কি কি আছে। স্টেশনের সেকেন্ড ফ্লোরে এরকম কয়েকটি বুথ আপনার চোখে পড়বে, যেখানে রয়েছে বিভিন্ন ব্যাংকের বুথ এবং ছোট ছোট কয়েকটি দোকান। স্টেশন ভেদে এখানে ছোট এবং বড় দোকানও রয়েছে। তো চলুন দেখা যাক স্টেশনটি দেখতে কেমন। স্টেশন থেকে বলতেছিল যে আপনি এখানে ভিডিও করতে পারবেন না এবং যদি করেন পাবলিকদের দেখানো যাবে না ঠিকমতো। তবে আমি শর্ট ইনফরমেশন যেটা দিতে চাই যে প্রথমত আমি যখন কাতার এসেছিলাম তখন আমাদেরকে যে হায়া কার্ড দিয়েছিল, এই হায়া কার্ডের মাধ্যমে আমরা ট্রাভেল করতে পারতাম। কিন্তু এখন যেটা হয়েছে যে এখন এই সময় হচ্ছে এই হায়া কার্ডের যে ট্রাভেল পারমিশন যেটা ছিল সেটা অফ করে দিয়ে এখন এদের যেই রেগুলার যে ভিজিটের যে কার্ড, এই কার্ড নিয়েই মূলত চলাফেরা করতে হয়। তো আমি আজকে এই কার্ড নিয়েই চলাফেরা করার চেষ্টা করব। এখন যে মনিটরটি দেখতে পাচ্ছেন, এই মনিটরে ট্রেনের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, কখন কোন ট্রেন আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে এখানে প্রবেশ করতে হয়। তো আমি এন্ট্রি করার জন্য আমার কাছে যে কার্ডটি আছে, কার্ডটি এখানে শো করব, স্ক্যান করব। স্ক্যান করার সাথে দেখতে পাবেন যে ডোরটি ওপেন হয়ে গেছে এবং আমি এখনো, আপনারা দেখতে পেলেন যে আমি এন্ট্রি নিয়ে চলে আসছি আর কি এই কার্ডের মাধ্যমে। এখন আর আমার এই কার্ড শো করা লাগবে না। এখন যেটা করতে হবে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে উপর থেকে আরও নিচে, মাটির নিচে 2 তলা নিচে আমাকে যেতে হবে। তো এখন আমি যাবো হচ্ছে মাটির 2 তলা নিচে। এখন আমি সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে যেখানে হচ্ছে ট্রেন চলে। তো আমি যাবো এখন ট্রেনের। এখন আমি আছি স্টেশনের ভিতরে, যেখান থেকে মানুষ ট্রেনে ওঠে। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেই মূলত ট্রেন এসে দাঁড়ায় এবং প্রত্যেকটা দরজা যখন খুলে যায় তখন মানুষ লাইন বাই লাইন এক এক করে এখানে প্রবেশ করে। তো আমি আপনাদেরকে নিচের সিস্টেম বা নিচের ডেকোরেশনগুলো কেমন একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। এদিকে এক্সিলেটর থেকে বহুদূর পর্যন্ত এখানে প্রত্যেকটা জায়গাতে আপনি ট্রেনে উঠতে পারবেন সিঙ্গেল ডোর করে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছুই লেখা নেই, মনিটরটা অফ, তার মানে এই দরজাগুলো মূলত খুলবে না।
এই দরজাগুলো খুলবে না। যেই দরজাগুলোতে লেখা আছে বা ডোরগুলো চালু আছে সেগুলোতে এখানে লেখা থাকে। তো এক নজরে আমরা দেখে নিই মেট্রো রেলের অবস্থাটা। এখানে দায়িত্বরত একজনকে জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে যেতে পারি। তো সে বললো যে এখানে যে ট্রেন স্টেশনের যে চেঞ্জিংটা হয় সেটা হচ্ছে যে মিস্ট ওয়েভ নামের একটা জায়গা। তো উনি বললো যে আগে আপনি ওইখানে যান, তারপরে ওইখান থেকে আপনাকে ট্রেন চেঞ্জ করে তারপর আপনাকে যেতে হবে। তো আমি যে জায়গাতে যাব সেই জায়গাটার নাম হচ্ছে নাজমা। তো চলুন যাওয়া যাক। Please allow passengers off the train before boarding. الانتقال يتجه إلى راس وعبود. يرجى السماح للركاب بالخروج من القطار قبل الصعود. তো ট্রেন চলে এসেছে, এখন আমি আপনাদেরকে ট্রেন ড্রাইভ করে দেখাবো। তার মানে আজকে ট্রেনটা আমিই চালাবো। তো চলুন কিভাবে ট্রেন চালাচ্ছি। এখানে যে ট্রেনগুলো চলে সেগুলো সম্পূর্ণ চালকবিহীন, মেট্রো রেলগুলো চালকবিহীনই হয় আমরা জানি। এবং এইটাকে সুন্দর হচ্ছে যে বিজনেস ক্লাস। তো আমি আছি একদম ট্রেনের সামনে দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আসলে ডিসপ্লে, আমি এখানে চালক দেখছি। এখানে আসলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং কম্পিউটার দ্বারাই এই ট্রেনগুলো চলে থাকে। এবং এর ভিতরটা দেখতে আমি আসলে, যেহেতু ট্রেনে অনেক মানুষ আছে, তাদের ভিডিও নেওয়াটা ঠিক হবে না। তো দেখাতে পারছি না। আপনারা আগে জানেন যে আমাকে অলরেডি নিষেধ করে দিয়েছে যে আপনি ভিডিও করতে পারবেন, তবে কাউকে যেন না দেখা যায়। তো আমি আছি এবং আমার পাশে একজন আছেন, তাদের সিটস। দেখা যাক। এই ট্রেনগুলো এক স্টেশন থেকে আর একটা স্টেশনে যেতে সময় লাগে 2 মিনিট, এবং এখানে প্রত্যেকটা স্টেশনে সে অপেক্ষা করে 1.5 থেকে 2 মিনিটের মতো। এর মধ্যেই মানুষ উঠে যায় যার যার গন্তব্যে যাওয়ার জন্য, এবং ট্রেনের দরজা অ্যানাউন্স দিয়ে বন্ধ হয়ে যায় এবং তারপরে চলতে শুরু করে আবার পুনরায়। তো আসলে খুব ভালো একটা অনুভূতি। আমার প্রথম মেট্রো রেলের ভ্রমণের অভিজ্ঞতা এখানে খুবই ভালো। আরও একটা বিষয় যেটা, যে ট্রেনগুলো মাটির নিচে দিয়ে চলার জন্য উপর থেকে খুব একটা দেখাও যায় না। এখানে প্রতি 2 মিনিট পর পর একটা ট্রেন আসে এবং প্রতি 2 মিনিট পর পর একটা স্টেশন ক্রস করে। আসলে এখানে মানুষের সময়ের দাম অনেক। আসলে আমাদের বাংলাদেশে যে ট্রেনগুলো হয়ে গেছে সেই ট্রেনগুলো প্রতি 2 মিনিট বা 3 মিনিট পর পর প্রত্যেকটা স্টেশন ক্রস করবে। তো মেট্রো রেলের যাত্রার অভিজ্ঞতা আসলে খুবই অসাধারণ। কারণ এখানে খুব অল্প সময় এবং খুব মাপা সময়ের মধ্যেই নির্দিষ্ট জায়গায় যাওয়া যায়, এবং বাস, ট্যাক্সি এগুলোর চাইতে সাশ্রয়ী খরচেই যাওয়া যায়। তো আমি এখন যে স্টেশনে দাঁড়াচ্ছি, এর পরের স্টেশনে হচ্ছে আমি নামবো। যখন নামবো তখন আপনাদেরকে দেখাবো। এটা ছিল হচ্ছে মেট্রো রেলের ড্রাইভিং সিট। আসলে এখানে ড্রাইভিং মতো হয় না, কম্পিউটারে চলে। এবং আমি এখন ট্রেন থেকে নেমে গেছি। তো এখন আমি যে জায়গাতে আছি এটা হচ্ছে মিসরেপ। এই মিসরেপের এই জায়গা থেকে আমি ট্রেন চেঞ্জ করে যাবো হচ্ছে নাজমা, যে এলাকাতে যাওয়ার কথা ছিল। মেহেদি হাসিফ HASIF। মিসরেপ হচ্ছে এই জায়গাটা যেখান থেকে ট্রেনের লেন চেঞ্জ হয় মূলত, বা যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য এখান থেকে ট্রেনের কী বলে এটাকে জানি না, জংশন বলে নাকি বাংলাতে, এরকম কিছু একটা। এটা চেঞ্জ হয়। তো আমি হচ্ছে যেটা এখন করবো, ওখান থেকে আমি যেতে হবে। এখন আমি সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোর থেকে গ্রিন জোন নামের একটা জায়গা আছে। গ্রিন জোন মানে হোয়াইট জোন, রেড জোন এবং গ্রিন জোন। তো গ্রিন জোনে হচ্ছে আমার ডেস্টিনেশন। আমি গ্রিন জোনে যাবো এবং ট্রেনে এরপরে যাবো হচ্ছে নাজমা। তো আপনারা দেখলেন ট্রেন চালানোর অভিজ্ঞতা, করে যাচ্ছি, বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে মিসরেপ স্টেশন। এখান থেকেই আমার ট্রেনে যেতে হবে। আমি এসেই দেখলাম যে ট্রেন অলরেডি এখানে আছে, কিন্তু আমি আসলে একটু নিশ্চিত হওয়ার জন্য এই ট্রেনটাতে না উঠে আমি চেষ্টা করতেছিলাম কারো থেকে আরও ভালো করে জানার জন্য।
আমি এখানে চেষ্টা করবো কাউকে জিজ্ঞেস করার জন্য, কারণ আমি স্টেশনের নামটা জানি না। স্টেশনের নাম জানা যাবে না। ব্রাদার, I need to go Nazma, near to Nazma station. Mansura. Mansura is Nazma? Mansura, okay, thank you. আমি আপনার কাছ থেকে জেনে নিলাম আমার স্টেশনের নাম হচ্ছে মানসুরা। তো আমি হচ্ছে প্রথম যে ট্রেনটা চলে গেছে ওইটাতে উঠলেও হয়তো, যেহেতু উঠি নাই মিস করছি, এখন আমি যাব হচ্ছে মানসুরাতে। আপনাদেরকে যে গ্রিন জোনের কথা বলেছিলাম, গ্রিন জোন বলতে হচ্ছে এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আপনি কোথায় যাবেন। তো আমি যাব হচ্ছে মানসুরা। আমি যাব এখানে, এখন আছি মিসরাইলে। আমাদের বাংলাদেশের যে সদ্য চালু হওয়া মেট্রো স্টেশন বা মেট্রো রেল, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা এখন আমার হয়নি। তবে কাতারে আমি যতদিন এসেছি, কাতারে বেশ কয়েকবার আমি মেট্রো রেলে ভ্রমণ করেছি। এবং আপনারা জানেন যে ডিসেম্বর 23 তারিখ পর্যন্ত এখানে মেট্রো রেলের যে হায়া কার্ড দিয়ে ফ্রি, একদম ফ্রিতেই ভ্রমণ করা যেত। এবং আমি যথাসাধ্য বা যতবার ব্যবহার করা যায় করেছি। বিভিন্ন স্টেডিয়ামে গিয়েছি খেলা দেখার জন্য এই মেট্রো রেলের মাধ্যমে। তো অনেকদিন পরে আজকে যেটা করতেছি যে এখানে যে রেগুলার যে কার্ড, এখানে টপ আপ করতে পারবেন এক সিস্টেম। তবে মেট্রো রেলের এই কাতার স্টেশনে আপনি নগদ কোনো টাকা দিয়ে এখান থেকে আপনি যেতে পারবেন না, আপনাকে অবশ্যই কার্ড নিতে হবে। এখন অপেক্ষা পরবর্তী ট্রেন আসার, তারপরে আমি উঠবো। এই স্টেশনটা আর একটা ভালো লাগার বিষয় যেটা হচ্ছে যে এখানে কেউ কোনো তাড়াহুড়া করে না। সিস্টেমেটিক্যালি যার যখন যাওয়ার সময় সে ঠিক তখনই যাচ্ছে, অহেতুক কেউ এখানে ভিড় করে না। যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই মেট্রো রেলে আসে। আর কাতার আপনারা জানেন যে বেশ বিলাসবহুল একটা দেশ। এখানে যারা রেসিডেন্ট আছে তাদের মানে অসংখ্য গাড়ি, এক একজনের একাধিক গাড়ি রয়েছে। মেট্রো রেলে মূলত আমাদের মতো ছাড়া ঘুরতে আসে বা সাধারণ যাদের গাড়ি নেই তারাই মেট্রো রেলে বেশি ভ্রমণ করে থাকে। সবচেয়ে ভালো বিষয় যে প্রত্যেকটা দেশেই যদি ডিসিপ্লিনটা ঠিক থাকে, মানুষের ডিসিপ্লিনটা হচ্ছে মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এটা যদি ঠিক থাকে, দেশ এবং সমাজ সবকিছু অনেক সুন্দর হয়ে ওঠে। তো আমরা আসলে প্রত্যাশা করবো, যেহেতু আমাদের বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আমরা আমাদের সম্পদ মনে করে, আমাদের ব্যক্তিগত সম্পদ মনে করে আরো সুন্দর করে এটাকে ব্যবহার করার জন্য সমালোচনা করব। তবে যেটা ভালো সেই সমালোচনা, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনাগুলো করে থাকি, সোশ্যাল মিডিয়ার সমালোচনাগুলো সারা পৃথিবী দেখে এবং সারা পৃথিবীর মানুষ আমাদেরকে সেভাবেই মাপ করে থাকে। তো আমরা যখন দেশের বাইরে কোথাও ঘুরতে যাই, আমি যেমন এসে অনেক কিছু বুঝতে পারতেছি, আমার অনেক অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। আরও যারা অনেক বছর ধরেই রয়েছে তাদেরও অনেক অভিজ্ঞতা। তবে এই জিনিসগুলো যদি যতটা সম্ভব অ্যাভয়েড করার জন্য, এখন আমি আবারও বসে পড়ছি একদম ট্রেনের সামনের সিটে এবং পিছিয়ে রয়েছে আপনার বিজনেস ক্লাসে যে সিট। এখানে কোনো পাইলট থাকে না, পাইলট এখন আমি আজকে ট্রেন চালাবো। চলে ট্রেনটা চালাই দেখি। এখানে আপনার কোনো মেশিনারিজ চোখে পড়বে না, সম্পূর্ণ ফ্রি। এখানে আছে সিসিটিভি ক্যামেরা, এবং ইমার্জেন্সি যদি আপনার নামার প্রয়োজন হয় বা ট্রেন থামানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটাতে ক্লিক করতে হবে। এবং ফোন চার্জের জন্য এখানে ইউএসবি কেবল রয়েছে, জিনিসপত্রগুলো রয়েছে। Station is Al Mansura. Passengers are আমি এখন যেখানে উঠেছি মিসরাইল থেকে মিসরাইলের পাশের স্টেশন হচ্ছে আল মানসুরা। আপনারা অ্যানাউন্স শুনতে পেলেন। আল মানসুরাতেই হচ্ছে নাজমা। এখানে আমি কাজের জন্য এখানে যাচ্ছি। আমি যেদিকে বসেছি তার ঠিক উল্টো দিক দিয়ে ট্রেন চলতেছে। আমি আসলে পিছের দিকে যাচ্ছি। ট্রেনের দুইটা সাইড দিয়ে চলে ট্রেনগুলো। আমি পিছের দিকে যাচ্ছি এবং নেক্সট স্টেশনে আমি মূলত নামবো। এবং যেটা বলতেছিলাম যে মেট্রো রেল আমাদের দেশে যেহেতু চালু হয়েছে, আমি দেশে যে অবশ্যই এর অভিজ্ঞতা নেব এবং আপনাদেরকে দেখাবো। দুই দেশে মেট্রো রেল সম্পর্কে একটা ভিডিও বানিয়েও আপনাদেরকে দেখাবো। চলে এসেছি আমি মানসুরা স্টেশনে। আমি ট্রেন থেকে নামলাম এবং নামার পরে যেটা চোখে পড়লো যে আজকে এই স্টেশনে বেশ রকম একটা ভিড়। এবং আপনাদেরকে ট্রেন সম্পর্কে আরো একটু বলতে চাই যে আমি যেই দুইটা ট্রেনে জুটলাম, দুইটা ট্রেনেরই বিজনেস ক্লাসে আমি বসার সুযোগ পেয়েছিলাম। মানে ওখানে খালি পেয়েছি, ওইখানে বসেছি এবং যে কেউ যে চাইলে যে কোনো জায়গায় বসতে পারে। এবং ট্রেনের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম না। আমরা যেমন জানি আমাদের দেশের মেট্রো রেলের দুই দিকে সিট এবং মাঝখানে দাঁড়ানো জায়গা, এইখানে সেম একই অবস্থা, একই রকম করা।
আমি যে স্টেশন থেকে উঠেছিলাম সেই স্টেশনের নাম ছিল আল সুদান এবং এখন যে স্টেশনে আসলাম এই স্টেশনের নাম হচ্ছে মানসুরা। তো এখানে টাকা নেওয়ার যে বিষয়টি আমার মনে হয়, আমি আসলে জানি না, তবে আমার যেটা এখন মনে হলো, এতদিন তো ফ্রি উঠেছি, তো আজকে যেহেতু পেইড যাচ্ছি, এখন যেটা মনে হলো যে আমি যে স্টেশন থেকে উঠেছি এবং যে স্টেশনে এসেছি সেই স্টেশনের যে নির্দিষ্ট ভাড়াটা আছে, আমি যখন এখানে কার্ডটা স্ক্যান করব আমার কার্ড থেকে সেই পরিমাণের টাকা এখান থেকে কেটে যাবে। তো يوجد وقت مزيد চলুন আমরা বের হই স্টেশন থেকে। কার্ডটা পকেট থেকে বের করলাম এবং আমি এখন যাব। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই মূলত টপ আপ করে কার্ডগুলো রিচার্জ করে ট্রেনের যাত্রীরা চলাফেরা করে থাকেন। তো চলুন আর কি কি আছে দেখতে থাকি আমরা। মানসুরা স্টেশনে আমি প্রথমবার এসেছি এবং এসে যেটা বুঝলাম যে স্টেশনটা বেশ বড়, কারণ যে স্টেশনগুলো একটু বড় থাকে সেই স্টেশনে দোকানগুলো একটু বেশি থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এবং সাথে সাথে রয়েছে সুপার শপ এবং গোল্ড বারও এখানে আছে, যেখান থেকে গোল্ড বিক্রি করে, এবং বেশ কিছু ইলেকট্রিক ডিভাইসের দোকানও রয়েছে। আপনারা আমার পিছিয়ে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো থেকে আপনার প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন, যেমন খাবারের দোকান আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক ডিভাইসের দোকান রয়েছে, বেশ অনেক কিছু রয়েছে। কারণ এইখানে ফুটবল খেলা চলাকালীন সময়ে যে ইন্টারন্যাশনাল যে ট্যুরিস্টরা এসেছিল তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এখানে লাগার কথা, যেমন মোবাইল চার্জার, এই টাইপের ডাটা কেবল বা এভরিথিং, বেশ অনেক কিছু এই জায়গায় দোকানগুলো রয়ে গেছে। সেই আমি জানি না আমাদের দেশের মেট্রো রেলের উপরে কোনো দোকান আছে কিনা, তবে আমাদের যেটা নিয়ে সবাই অনেক ট্রল করতেছেন, অনেকেই ট্রল করতেছেন বাদাম বিক্রি হবে, পান বিক্রি হবে, সিগারেট বিক্রি হবে। আমরা আসলে একদমই আশা করি না যে এই জিনিসগুলো আমাদের মেট্রো রেল স্টেশনে আমরা দেখি, কারণ বাংলাদেশে সারা পৃথিবী থেকে মানুষ আসুক, মানুষ এসে দেশের প্রশংসা করুক, আমরা এটাই চাই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণে নিট অ্যান্ড ক্লিন স্টেশনটা, যতটা নিট অ্যান্ড ক্লিন, এরকম নিট অ্যান্ড ক্লিন আমরা একটা মেট্রো স্টেশন দেখতে চাই। শুধুমাত্র প্রথম সময় না, সারা জীবনের জন্য অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা মেট্রো স্টেশন দেখতে চাই, সেই প্রত্যাশাই আমার থাকবে সবসময়। এখন আমি এক্সিট করব। আমি ছিলাম হচ্ছে যে ফ্লোরে, নিচের মাটির নিচে 3 তলাতে, এখন আছে 2 তলাতে। এখন উপরে উঠবো, উপরে উঠে বের হবো। আমি চলে এসেছি আমার গন্তব্যে। আমি এখন যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে নাজমা এবং মনসুরা স্টেশন, এটাকে বলে হচ্ছে মনসুরা মেট্রো স্টেশন। এবং এই জায়গাতেই মূলত বাংলাদেশি ভাষাভাষীদের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং চলাফেরা এখানে রয়েছে। এখানে প্রায় বাংলাদেশি শহরের মতো একটা শহরও রয়েছে, যেখানে অনেক ধরনের ফার্নিচার থেকে শুরু করে রেস্তোরাঁ অনেক কিছু আছে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যে বাংলাদেশি হোটেলে সকালের খাবার, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এখানে বাংলাদেশি হোটেলে আসলে কেমন কী, এদের কী কী খাওয়া আছে। তো আমি আসলে স্টেশন থেকে বের হয়ে গেছি এবং আপনাদেরকে আজকে যা দেখাতে চেষ্টা করেছি যে বাংলাদেশের যেহেতু নতুন করে মেট্রো স্টেশন চালু হয়েছে, আমি কাতারে যেহেতু বেশ 3 মাস ধরে আছি আর কি, তো কাতারে মেট্রো স্টেশনটা কেমন আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং সাথে সাথে দেখাতে চেয়েছি যে এখানে মানুষ কিভাবে চলাফেরা করে, মেট্রো স্টেশনগুলো কতটা পরিষ্কার, মানুষ কতটা নিয়ম শৃঙ্খলার সাথে চলাফেরা করে, কিভাবে মানুষ মেট্রোতে করে ভ্রমণ করছে, কি সিস্টেমে ভ্রমণ করছে, বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। এবং
প্রধান যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, এই মেট্রো স্টেশনটা এতদিনেও এতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন মানে অভাবনীয়। কাতারের প্রত্যেকটা রাস্তাঘাট এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেক বেশি প্রত্যাশা থাকবে আমাদের বাংলাদেশে মেট্রো স্টেশনটা যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং যেহেতু মেট্রো স্টেশন আমাদের সম্পদ, আমরা চেষ্টা করব আমাদের সম্পদ আমাদের মতো করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা আসলে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করবেন, এবং আগামীতে আমি চেষ্টা করব এরকম কিছু বিষয় নিয়ে ভিডিও করার জন্য। এবং অলরেডি আমার পেজে বেশ কিছু বিষয়, কাতারের বিষয়বস্তু নিয়ে আমার এখানে ভিডিও আছে, যেমন লুসাইল স্টেডিয়াম থেকে শুরু করে বেশ কয়েকটি স্টেডিয়াম এবং বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমার কয়েকটি ভিডিও আছে। তবে চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।